আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। জিএসটি ভর্তি প্রক্রিয়া 2024-25 শিক্ষাবর্ষের সর্বশেষ প্রক্রিয়াটা হচ্ছে সাবজেক্ট চয়েস। তো তোমরা সকলেই জানবে সাবজেক্ট চয়েস প্রক্রিয়া ইতিপূর্বে শুরু হয়েছে। তো আজকের ক্লাসে আমরা বলার চেষ্টা করব কিভাবে তুমি জিএসটিতে সাবজেক্ট চয়েস দিবে, মানে পুরো প্রক্রিয়াটা আমরা দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম তুমি যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যাবে, যেমন আমরা এখানে হচ্ছে ওয়েব ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ইউজ করছি। তো যে কোনো তুমি একটা ওয়েব ব্রাউজারে গিয়ে জিএসটি অ্যাডমিশন লিখে সার্চ করবে, জিএসটি অ্যাডমিশন। তো আমরা যদি জিএসটি অ্যাডমিশন লিখে সার্চ করি তাহলে প্রথমেই যে জিএসটি গুচ্ছের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে, তুমি এই ওয়েবসাইটে যাবে, জিএসটি অ্যাডমিশন। তো এইখানে হচ্ছে প্রক্রিয়াটা বলা আছে, এখানে বলছে 2024-25 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত 19টি পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন 29/5/2025 তারিখ বিকাল 5 ঘটিকা হতে 5/6/2025 রাত 11:59 পর্যন্ত দেওয়া যাবে। মানে হচ্ছে তুমি এর জন্য সময় পাচ্ছ হচ্ছে মোটামুটি 6 থেকে 7 দিন। তো এই প্রক্রিয়াটা 6 থেকে 7 দিনের মধ্যেই সম্পন্ন করবে, কেউ দেরি করবে না, যত দ্রুত সম্ভব আবেদনটা করে ফেলবে। আর এখানে তাড়াহুড়ারও দরকার নেই যে আবেদন আগে করলে বা পরে করলে কোনো সমস্যা আছে কিনা, না সমস্যা নেই। এই তারিখের ভিতরে তুমি অ্যাপ্লাইটা করতে পারলেই তোমার হবে, সমস্যা নেই। তো এই প্রক্রিয়াটা গেছে। আর এখানে বলা হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ফি 500 টাকা করে, মানে তুমি যে কয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে প্রত্যেকটার জন্য 500 টাকা করে অ্যাড হবে। তুমি যদি 4টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করো তাহলে হচ্ছে তোমার 2000 টাকা বিল পরিশোধ করতে হবে। আর যদি তুমি কোনো স্পেশাল মানে ডিপার্টমেন্টে, যেমন হচ্ছে চারুকলা, তারপরে হচ্ছে তোমার এই ডিপার্টমেন্টগুলো যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে অতিরিক্ত 300 টাকা তোমার যুক্ত করতে হবে। তো এখানে এই প্রক্রিয়াটা দেখলাম। এবার হচ্ছে আমরা লগ ইন করবো। তো লগ ইন প্রক্রিয়ায় এখানে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড যাবে। তো অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে যদি আমরা লগ ইন করি, লগ ইন করলে তোমার কাছে হচ্ছে এরকম একটা পেজ আসবে। তো এই পেজের আমরা যে অপশনগুলো আছে এই ক্ষেত্রে হচ্ছে এইগুলো দেখি। প্রথমে হচ্ছে ভিউ এলিজিবল সাবজেক্ট, মানে তুমি কোন কোন সাবজেক্টের জন্য কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করার যোগ্য সেই সাবজেক্টগুলো এখানে শো করবে। তো এটা যদি আমরা দেখি, এই সাবজেক্টগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে, মানে তোমার এলিজিবল সাবজেক্ট এখানে শো করতেছে। তারপরে হচ্ছে যদি আমরা দেখি কোটা ইনফো, তোমার যদি কোনো কোটা থাকে তুমি এখানে গিয়ে অ্যাড করবে। যদি কোনো কোটা থাকে তাহলে সে এখানে কোটাগুলো অ্যাড করে নিবে। আর তারপরে হচ্ছে অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস। তো এইটা হচ্ছে মূল প্রক্রিয়া। তুমি এইখানে গিয়ে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তুমি তোমার জিএসটি ভর্তি প্রক্রিয়ার মানে অ্যাপ্লাইয়ের সময় তুমি যে মোবাইল ফোনটা দিছো সেই মোবাইল ফোনে একটা ওটিপি যাবে, একটা ওটিপি পাঠানো হবে। তো আমরা যদি এখানে কোড পাঠান এই অপশনটাতে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে তোমার 4 ডিজিটের একটা তোমার মোবাইল ফোনে 4 ডিজিটের একটা ওটিপি যাবে। তো আমরা ওটিপিটা এখানে দিয়ে মানে লগ ইন করবো। তো এরপর যদি আমরা ভেরিফাই অপশনটাতে ক্লিক করি, ভেরিফাই অপশনটাতে ক্লিক করলে হচ্ছে এই নির্দেশনাগুলো আসবে। তো এগুলোকে সবাই একবার পড়ে নিবে। তো এটাকে যদি আমরা ক্লোজ দেই, এইখানে যে যে অপশনগুলো আছে, সো এই স্টুডেন্টের জন্য এই অপশনগুলো আছে। তো এখানে হচ্ছে তুমি এলিজেবল সাবজেক্ট লিস্ট, মানে তোমার সাবজেক্ট লিস্টটা তুমি দেখতে পারবা, মানে এখানে কোন কোন ইউনিভার্সিটি কোন কোন সাবজেক্টের জন্য তুমি মানে এলিজেবল সেটা চেক করবা। তো আমি যদি তোমাকে মনে করো তুমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোন কোন সাবজেক্টের জন্য এলিজেবল এটা টেস্ট করতে চাচ্ছ, তো আমরা এখানে যশোর বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। তুমি এই সাবজেক্টগুলোর জন্য এলিজেবল এইগুলো শো করবে। সো তুমি যদি হচ্ছে দেখতে চাও নেত্রকোনা ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্টের জন্য এলিজেবল এগুলো শো করবে। আর ডান সাইডে সিলেক্টেড সাবজেক্ট চয়েস লিস্ট, এখানে হচ্ছে তুমি কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো সেইগুলো একটা থাকবে। যেমন আমরা এখানে এখনও কোনো কিছু সিলেক্ট করি নাই, এই জন্য হচ্ছে 0x500 আসছে। তুমি যদি একটা সিলেক্ট করতা তাহলে 0x500 মানে এখানে 500 শো করছে। যদি 2টা ইউনিভার্সিটি সিলেক্ট করতা 1000 টাকা এখানে মানে পেমেন্ট অলরেডি মানে ক্রিয়েট হয়ে যাইতো। আর যদি তুমি কোনো মানে চারুকলা বা এই রিলেটেড কোনো ডিপার্টমেন্টে যদি তুমি আবার পরীক্ষা দিতে চাও তাহলে হচ্ছে 300 টাকা করে এখানে অ্যাড হবে, যেটা আমরা প্রথমেই বলছি। তো আমরা যদি এই প্রক্রিয়াটা সাজাই, মনে করো সে এই স্টুডেন্ট প্রথমে হচ্ছে মনে করো যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবে। সো এখানে সে মনে করো যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমরা মনে করো এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাকে নিলাম। এখানে মনে করো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাকে তুমি নিছো, এই দেখো তোমার এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং 1 নম্বরে মানে যুক্ত হয়ে আছে। এরপরে তুমি চাচ্ছ যে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, মনে করো ইসলামিকের
ত্রিপলি দিবা, মনে করো এখানে ইসলামিক ইউনিভার্সিটির ত্রিপলিটাকে তুমি এই যে 2 নম্বরে হচ্ছে সাজাইলা। আচ্ছা, যারা হচ্ছে এই সাবজেক্ট চয়েসটাকে সাজাইতে পারতেছো না বা সাবজেক্ট চয়েস সাজাইতে কষ্ট হচ্ছে বা অ্যাপ্লাই করতে পারতেছো না, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আমরা তোমাদেরকে অ্যাপ্লাইটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। সো যারা অ্যাপ্লাই করতে পারতেছো না বা সাবজেক্ট চয়েস লিস্টটাকে সাজাইতে পারতেছো না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের প্রক্রিয়াটা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। তোমার সাথে মানে কলের মাধ্যমে যুক্ত হয়ে আমরা তোমার প্রক্রিয়াটা কমপ্লিট করে দিব। আচ্ছা, তো মনে করো এখানে হচ্ছে আমি এই দুইটা সিলেক্ট করছি। দেখো অলরেডি কিন্তু আমি দুইটা ইউনিভার্সিটির সাবজেক্টগুলোকে চয়েস করছি। সো এখানে 1000 টাকা তোমার বিল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো তুমি যদি মনে করো এরপরে তুমি দেখতে চাচ্ছ যে হচ্ছে মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো একটা সাবজেক্ট, মনে করো এখানের আমি ফুড টেকনোলজিটাকে এখানে যুক্ত করলাম। দেখো 3 নম্বরে হচ্ছে ফুড টেকনোলজি যুক্ত হয়ে গেছে। তারপর 4 নম্বরে মনে করো আমি এখানে আবার দিলাম ইসলামিক ইউনিভার্সিটি অন্য একটা সাবজেক্ট, মনে করো হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি। এইখানে হচ্ছে তুমি মনে করো ফার্মাসি দিবা, এটার ফার্মাসিকে তুমি 4 নম্বরে যুক্ত করলা। দেখো এখানে কিন্তু মানে তোমার সাবজেক্ট প্লাস ইউনিভার্সিটি সবগুলা কিন্তু কম্বাইনলি তোমার চয়েস দিতে হবে। এমন না যে আগে জাস্ট অ্যাপ্লাই করলে তোমার জাস্টেরগুলোকে একসাথে দিতে হবে, এরকম কিছু না। তুমি প্রথমে জাস্টের একটা, তারপরে মনে করো ইসলামিক, তারপরে মৌলানা ভাসানী, তারপরে আবার ইসলামিক, মানে এইভাবে তুমি সাবজেক্ট প্লাস ইউনিভার্সিটি সবগুলাকেই হচ্ছে কম্বাইন করতে পারবা। সো এরপরে মনে করো তুমি চাচ্ছ আইউর অ্যাপ্লাইড কেমিস্ট্রিটা দিলা, এখানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তারপরে মনে করো যদি হচ্ছে আরেকটা ইউনিভার্সিটি দেখাই পাবনা বিজ্ঞান প্রযুক্তি, তো এখানে মনে করো তুমি দিলা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মানে ত্রিপলি দিলা। তাহলে এখানে 6টা সাবজেক্ট যুক্ত হয়ে গেছে। দেখো আমরা এখানে 6টা সাবজেক্টের ভিতরে আমরা 4টা ইউনিভার্সিটির এখানে অ্যাপ্লাই করছি, মানে যুক্ত করছি। এই জন্য আমাদের এইখানে হচ্ছে 4টা ইউনিভার্সিটি যুক্ত হয়েছে এবং আমাদের বিল 2000 টাকা ক্রিয়েট হয়ে গেছে। এখানে 2000 টাকা বিল ক্রিয়েট হয়ে গেছে। এবার মনে করো তুমি চাচ্ছ কি আমার এই চয়েসটা একটু ভুল হয়েছে বা আমি একটু আপডেট করতে চাচ্ছি। সে মনে করো এই জাস্টের আইউর ফার্মাসিকে এটাকে তুমি একটু উপরে উঠাতে চাচ্ছ, মনে করো এটাকে 2 নম্বরে দিতে চাচ্ছ বা এটাকে তুমি রিমুভ করতে চাচ্ছ, যে কোনো কিছু এখানে করা যাবে। মনে করো 3 ডটে যদি তুমি ক্লিক করো, যদি এটাকে তুমি রিমুভ করে দিতে চাও তাহলে এই যে রিমুভ অপশন দিলে এটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। আর যদি তুমি চাও যে আমি ইসলামিক ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করবো না, এটার সকল সাবজেক্ট রিমুভ করে দিব, তখন তুমি রিমুভ অল ফ্রম আইইউ এটা দিলে তোমার ইসলামিক ইউনিভার্সিটির সকল কিছু রিমুভ হয়ে যাবে। বাট তুমি যদি চাচ্ছ এই ফার্মাসিটাকে মানে এটাকে তুমি 3 নম্বরে মনে করো 2 নম্বরে নিয়ে যাবা, এটা তো ফার্মাসি মানে 4 নম্বরে যেটা ছিল, দেখো ইসলামিকের ফার্মাসি আছে হচ্ছে 4 নম্বরে, এটাকে তুমি চাচ্ছ 2 নম্বরে নিতে। তো চেঞ্জ সিরিয়াল, এখানে দেখো এখানে একটা অপশন আসবে ফার্মাসি মানে ইসলামিক ইউনিভার্সিটি ফার্মাসি হচ্ছে এখন 4 নম্বরে আছে, আমি এটাকে চাচ্ছি হচ্ছে 2 নম্বরে নিতে। সো এখানে যদি আমি 2 দিই, এখানে 2 দিয়ে ওই যে চেঞ্জ মানে সেভ চেঞ্জ এটা দিলে দেখো ইসলামিকের ফার্মাসি 2-এ চলে গেল, আর এইটা ছিল 2-এ না, ওইটা 3-এ চলে এসেছে, মানে বাকিগুলো এক ঘর পিছিয়ে গেছে। এইভাবে তুমি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারবা, মানে এই অ্যাপ্লাই করার ডেট শেষ হওয়ার আগ পর্যন্ত বা তুমি অ্যাপ্লাই সাবমিট করার আগ পর্যন্ত তুমি এগুলো চেঞ্জ করতে পারবা। সো মনে করো আরও ইউনিভার্সিটিতে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, মনে করো আর একটা ইউনিভার্সিটি আমি তোমাকে অ্যাপ্লাই করে দেখাই, মনে করো রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি, এখানে মনে করো তুমি সিএসসিটা দিতে যাচ্ছ, এখানে সিএসসিটা সাথে যুক্ত হয়ে গেছে। এবার মনে হলো ভাই এটাকে আমি একটু উপরে উঠাবো, তো এটাকে সেমভাবে তুমি এখানে চেঞ্জ সিরিয়াল এটা দিলেই তোমার মনে করো এটাকে তুমি 5 নম্বরে নিবা, সাথে ছিল এখন সাথে আছে, এটা 5 নম্বরে নিয়ে যাবো। দেখো এই দেখো 5 চলে গেছে, রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তির সিএসসিটা 5 নম্বরে চলে গেছে। তো তুমি এইভাবে হচ্ছে সাবজেক্টগুলোকে সাজাবে, মানে এ টু জেড যতগুলাই তুমি অ্যাপ্লাই করতে চাও সবগুলোকে সাজাবে। আর যারা হচ্ছে সাজাইতে পারতেছো না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা প্রক্রিয়াটা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। তো তোমার মনে করো তোমার সাজানো শেষ, আর আরেকটা এটা কিন্তু ডেট অনেক কম, মানে মাত্র 6 দিন ডেট। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল এই প্রক্রিয়াটা সবাই কমপ্লিট করে ফেলো। আর এখানে মনে করো তোমার 2500 টাকা হচ্ছে বিল ক্রিয়েট হয়েছে। এবার তুমি যেগুলো অ্যাপ্লাই করছো সবগুলো সিরিয়াল দিলা, এখন আমি ভিডিওতে তো এত দেওয়া পসিবল না, সো আমি মনে করি এইগুলো দিয়ে তোমাকে একটু দেখাই। তো 2500 টাকা ক্রিয়েট হয়ে গেছে। এবার তুমি চাইলে সেভ করে রাখতে পারো, মানে পরে তুমি বিল দিবা বা পরে পেমেন্ট করবা, এটার জন্য তুমি এটাকে সেভ করে রাখতে পারো। আর যাদের মনে হয় যে না আমরা এখনই পেমেন্ট করে দিব, তখন তুমি মেক পেমেন্ট এই অপশনটাকে ক্লিক করবা। তো মেক পেমেন্ট আসলে তুমি এখনও কিন্তু এডিট চয়েস, মানে তুমি চাইলে এখনও এগুলোকে এডিট করতে পারবা। আর যদি হচ্ছে তোমার এখানে তোমার সাবজেক্টটা শো করবে, মানে তোমার সাবজেক্টগুলো শো করবে কোনটা কোন পজিশন দিছো এটা দিয়ে। এরপরে যদি তুমি মেক পেমেন্ট দাও, তারপরে হচ্ছে তুমি এখান থেকে তুমি যদি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাও এগুলো অপশন করবে। তো ম্যাক্সিমাম হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং করবে, মোবাইল ব্যাঙ্কিংয়ে তুমি যেটা মানে যেটার মাধ্যমে টাকা দিতে চাচ্ছ সেটা এখানে ক্লিক করবে, মানে সেটা সিলেক্ট করবে। যেমন তোমার এখানে 2500 টাকা ক্রিয়েট হয়ে যাবো, মানে এই স্টুডেন্টের জন্য এখানে 2500 টাকা ক্রিয়েট হয়েছে। যেমন এখানে বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, উপায় আছে, মানে মোটামুটি সবই আছে। তুমি যেটাই দিতে চাচ্ছ সেটাকে ক্লিক করবে। সো আমরা যদি বিকাশ দিয়ে দেখাই, এই প্রক্রিয়াটা তো সবাই আশা করি জানো। তো বিকাশ যদি দেই,
দেখো এখানে হচ্ছে তোমার একটা পেমেন্টের একটা অপশন আসবে, এটা হচ্ছে ভ্যাট সহকারে, মানে এই প্রক্রিয়ার জন্য এটা হচ্ছে 10 মিনিট সময় থাকবে। তুমি 10 মিনিটের মধ্যে এই প্রক্রিয়াটা মানে 9 মিনিট বা 9.5 মিনিট এরকম একটা এই সময়ের ভিতরে এই পেমেন্টটা কমপ্লিট করবে, নাহলে হচ্ছে পেমেন্টটা হচ্ছে বাতিল হয়ে যাবে। যদিও সেভ থাকবে কিন্তু পেমেন্টটা বাতিল হবে, পরবর্তীতে আবার এই প্রক্রিয়াটা করতে হবে। মানে যদি টাইম ওভার হয়ে যায় সমস্যার কিছু নেই, এটা তুমি আবার করতে পারবে। তো অ্যাডিশনাল ফি হচ্ছে এখানে 51 টাকা, তোমার 2500 টাকা বিল আসছিল আর হচ্ছে 51 টাকা এটা বিকাশ খরচ, এটা যোগ হয়েছে। এখানে হচ্ছে তুমি তোমার নাম্বারটাকে দিবে, তুমি যে নাম্বারে পেমেন্ট করতে চাচ্ছ সেই নাম্বারটা দিয়ে এখানে ক্লিক করলেই তোমার পেমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো হোপফুলি সকলে বুঝতে পারছো ব্যাপারটা। সকলকে ধন্যবাদ। আর যারা প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারতেছো না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।